বন্ধুরা, আগের দিন বায়োস শুরু করেছিলাম। আগের এপিসোডে বায়োসের আগের এপিসোডে পার্ট 1 হয়েছিল। বায়োসের আমরা কি করেছিলাম একবার দেখে নিই। আজকে এই সবগুলো টপিকগুলো আমরা কভার করেছিলাম। আজকে আমরা এই পর্যন্ত হয়েছিল। আজকে আমরা এর সেকেন্ড পার্ট করতে যাচ্ছি। সেকেন্ড পার্টে কি করব না, প্রথমে যেটা দেখব, বায়োস কন্টেন্টস অর মেড ফর, মানে বায়োসের মধ্যে কি থাকে বা বায়োস কী জন্য তৈরি, বায়োস কী কারণে তৈরি হয়েছে বায়োসটাকে। ইন বায়োস সফটওয়্যার উই ক্যান ফাইন্ড দ্য প্রোগ্রাম দ্যাট গিভস এ কম্পিউটার এ ডিরেকশন টু লোড বেসিক হার্ডওয়্যার। বায়োসের মধ্যে যে সফটওয়্যারটা থাকে বা বায়োসের যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা যে প্রোগ্রাম আমাদের কম্পিউটারে যে লোড হয়, যে প্রোগ্রামটা বায়োস থেকে লোড হয়, সেই প্রোগ্রামটা কম্পিউটারটাকে একটা সঠিক ডিরেকশানে, সঠিক দিকে লোড করতে সাহায্য করে। এর হার্ডওয়্যার শুদ্ধ, কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো আছে সেই শুদ্ধ একটা কম্পিউটারটাকে ডিরেকশান দেয় বা দিশা দেয়। কী দিশা দেয়? নানা রকম দিশা হতে পারে। তুমি এরপরে, এই যে আগের দিন যেটা বলছিলাম, তুমি এরপরে এটা চেক করবে, তুমি এরপরে এটা লোড করবে, তুমি এরপরে এটাকে এনাবেল করবে, এরপরে এটা ডিসেবল করবে। এই সমস্ত ইনস্ট্রাকশনটা একটা প্রোগ্রাম বা সফটওয়্যার আকারে বায়োসের মধ্যে লেখা থাকে। অ্যান্ড এ টেস্ট কল পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট, মানে পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে নিজেই একটা টেস্ট, যেটা বলা হয়, যারা পরীক্ষার আগে আমরা যে বাড়িতে বসে একটা টেস্ট দিই, নিজেরাই প্রশ্ন বেছে নিই, নিজেরাই উত্তর দিই, নিজেরাই অ্যানালিসিস করি। এইবার এখানে বায়োসটাও ঠিক সেই রকম একটা পোস্ট হয়। কখন হয় না, কম্পিউটারটা যখন অন করি। পাওয়ার অন সেলফ টেস্ট রানস ডিউরিং বুট আপ যখন কম্পিউটারটা হয়, মানে ওই আর কি, কম্পিউটারটা যখন অন করি। অ্যান্ড দাস হেল্পস দ্য কম্পিউটার ভেরিফাইং দ্য রিকোয়ারমেন্টস প্রপারলি অফ ইট। এবং কম্পিউটারটাকে হেল্প করে না, এর যা রিকোয়ারমেন্ট সেইগুলো ঠিকঠাক আছে কিনা সে ভেরিফাই করে নেয়, এবং ভেরিফাই করে নিয়ে কম্পিউটারের প্রোগ্রামটাকে শুরু হতে বা কম্পিউটারের অপারেশনটাকে শুরু হতে সাহায্য করে। এই পোস্ট সম্বন্ধে আরও 2-4 কথা বেশি আসবো এর পরের স্লাইডে। এখন শুধু এইটুকুনি জেনে নাও। And also computer produces various forms of beeps if the post test fails at the time of test. এই যে পোস্ট যেটা চলছে, পাওয়ার অন সেলফ টেস্ট, যখন কম্পিউটারটাকে অন করি, এখানে যে প্রোগ্রামগুলো লেখা আছে বললাম যে 1 নম্বরে এটা করতে হবে, 2 নম্বরে এটা চেক করতে হবে, 3 নম্বরে এটাকে ইনস্ট্রাকশন দিতে হবে, লোড করতে হবে, 4 নম্বরে এটা করতে হবে। এইগুলো চলার সময় যদি কম্পিউটার বা ওই প্রোগ্রামটা বোঝে যে কিছু মিসম্যাচ হচ্ছে, কিছু আমার এখানে যা ইনফরমেশান দেওয়া আছে আমার প্রোগ্রামে, বায়োসের প্রোগ্রামে, সেগুলোর সঙ্গে মিল খাচ্ছে না, তাহলে তখন সে একটা বিপ সাউন্ড দেবে। এইবার বিপ সাউন্ডের বিভিন্ন রকমের হতে পারে। এক রকমের জন্য এক একটা আইডেন্টিফাই আমরা করি যে এইরকম বিপ সাইড দিচ্ছে মানে এটা র্যাম খারাপ হতে পারে, এই বিপ সাইড দিচ্ছে মানে এটা কিবোর্ড খারাপ হতে পারে, এরকম বিভিন্ন। যাই হোক, সেটা পরের ব্যাপার। তো মোটমাট কিছু মিসম্যাচ হলে বা কিছু খারাপ পেলে সেটা একটা বিপ সাউন্ড দিয়ে সেটাকে জানিয়ে দেয়। বিপ সাউন্ডটা আসে কম্পিউটারের মধ্যে যে স্পিকার থাকে মাদারবোর্ডে, সেইখান থেকে। এবার আমরা দেখব ফাংশন অফ বায়োস। বায়োসের কী ফাংশন। বায়োস হ্যাজ ডিফারেন্ট ইনস্ট্রাকশন দ্যাট আর রিকোয়ার্ড টু লোড দ্য হার্ডওয়্যার। বায়োসের মধ্যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আছে যেটা দরকার এক একটা হার্ডওয়্যারের লোড করার জন্য। এক রকমের ইনস্ট্রাকশন দরকার পড়ে, কারণ এত রকমের হার্ডওয়্যার একটা ইনস্ট্রাকশনে তো হবে না। সেই জন্য বায়োসের প্রোগ্রামের মধ্যে বিভিন্ন রকমের আলাদা ইনস্ট্রাকশন লেখা থাকে। অ্যান্ড ইট ইজ রেসপন্সিবল ফর লোডিং দ্য অপারেটিং সিস্টেম। এবং সব কিছু যখন চেক হয়ে যাওয়ার পর, পোস্ট সময় যে চেকগুলো করবে বা বুটআপের সময় যে চেকগুলো করবে, সেই সব কিছু চেক হয়ে যাওয়ার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এটা অপারেটিং সিস্টেমকে লোড করতে সাহায্য করে। অপারেটিং সিস্টেম লোডটা কিন্তু এর পরের পার্ট। আগে পোস্ট সব কিছু হয়ে যাবে, পোস্টে সব কিছু চেক হয়ে যাবে। তারপর দ্য মেজর ফাংশন অফ এ বেসিক ইনপুট আউটপুট সিস্টেমস আর, মেজর ফাংশনগুলো বায়োসের যদি আমরা পয়েন্ট ওয়াইজ ভাগ করে দেখি, তাহলে কি
BIOS power on self test যেটা এক্ষুনি বললাম, it ensures the proper functioning of the computer hardware as it is built in diagnostic program. এটা BIOS-এর মধ্যে এই প্রোগ্রামটা বিল্ট ইন থাকে। এটা পাওয়ার অন সেলফ টেস্ট করে, মানে নিজেই নিজেকে ধরে নিয়ে সেলফ টেস্ট এই কারণে বলা হচ্ছে, মানে কম্পিউটার যেন নিজেই নিজেকে টেস্ট করছে যে আমার সঙ্গে যা যা লাগানো আছে হার্ডওয়্যার পার্টস সেইগুলো সব ঠিকঠাক আছে কিনা। ইট ভেরিফাইস দ্য কম্পিউটার মিটস দ্য নেসেসারি পার্টস অ্যান্ড ফাংশনালিটি। এটা এই প্রোগ্রামটা ভেরিফাই করে যে যে পার্টসগুলো লাগানো আছে, যে হার্ডওয়্যারগুলো লাগানো আছে সেগুলো ঠিকঠাক ফাংশন করছে কিনা। ইট এনশিওরস দ্যাট দ্য কম্পিউটার ইজ লোডিং টাস্ক সাকসেসফুলি। এটা এই প্রোগ্রামটা এনশিওর করে, নিশ্চিত করে যে কম্পিউটারের যে কাজগুলো সেগুলো সাকসেসফুলি লোড হতে পারছে, সাচ অ্যাজ দ্য ইউজ অফ মেমোরি, এ কিবোর্ড অ্যান্ড আদার পার্টস হোয়েন ইট স্টার্টস আপ। কী টাস্ক লোড হতে পারছে না, ওই মেমোরি কিবোর্ড আদার পার্টস যেগুলো থাকে সেইগুলোর যে বায়োসের প্রোগ্রাম চেক আপের ব্যবস্থা থাকে, বা এই যে একটু আগের লাইনে বললাম ফাংশনালিটি চেক করার হয়, সেইগুলো চেক সাকসেসফুলি হচ্ছে কিনা সেগুলো বায়োসের মাধ্যমে হয়, বায়োস করে। ইফ দ্য পোস্ট test fails at the time of test, the computer provides a combination of bits to display the error type and the system continues to boot when the post test is passed completely. যেটা একটু আগে বললাম, ওই যে পোস্ট টেস্টের সময় যদি কিছু মিসম্যাচ পায়, যদি কিছু খারাপ পায় কী করে পায় এগুলো না, নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন করে, একটা ইনস্ট্রাকশন পাঠায় ওখান থেকে। যদি একটা কিবোর্ডে ইনস্ট্রাকশন পাঠালো, কিবোর্ডটা একটা হ্যাঁ আমি আছি, আমাকে ধরো দূর থেকে কেউ ডাকলো, যদি সেটা শোনা যায়, আমরা এমন একটা দূরত্ব থেকে ডাকলো যদি সেটা শোনা যায় তাহলে আমরা হ্যাঁ এইখানে আমি এরমভাবে বলি। আর যদি দেখা যায় খুব দূর থেকে ডাকছে, উত্তর হ্যাঁ বললে বা চেঁচিয়ে বললে শুনতে পাবে না, তখন আমরা হাত তুলি। তাহলে এই যে চেঁচিয়ে বলি বা হাত তুলি, এটাই হচ্ছে দুজনের মধ্যে কমিউনিকেশন হয়। এখানেও ঠিক তেমনি কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার প্রত্যেকটা পার্টসে একটা রকম করে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। সেই অ্যাকনোলেজমেন্টটা যদি রিসিভ হয় তার মানে বুঝতে হবে সেই পার্টসটা ঠিক আছে, তখন কম্পিউটার পরবর্তী স্টেজে চলে যাবে। আর যদি এর মধ্যে কোনো একটা পার্টসের ওরকম অ্যাকনোলেজমেন্ট না পাঠায়, অ্যাকনোলেজমেন্টটা যদি ফিরে আসে, তাহলে ওই বিপসের সাউন্ড দিতে থাকবে, এবং এই বিপসের সাউন্ড দেখে আমাদের বুঝতে হবে কোনটা কি খারাপ না খারাপ এগুলো বুঝতে হবে। তাহলে সব কিছু ঠিকঠাক থাকলেই একমাত্র কম্পিউটারটা আগে এগোবে, না হলে ওখানেই আটকে যাবে। যেমন ধরো হার্ড ডিস্ক যদি ফেলিওর থাকে, হার্ড ডিস্কটা খারাপ হয়ে গেছে, হার্ড ডিস্কটা একটু আগে পর্যন্ত হার্ড ডিস্কে অপারেটিং সিস্টেম লোড করা ছিল, এখন বায়োস যে মুহূর্তে পোস্ট করার পরেই যে মুহূর্তে অপারেটিং সিস্টেমটাকে লোড করতে যাবে, দেখবে অপারেটিং সিস্টেম খুঁজে পাচ্ছে না, তাহলে যেটা কি দেখাবে, বুট ডিভাইস নট ফাউন্ড বা ওএস নট লোডেড, এরকম এইসব এরকম দেখাবে। ওয়ান্স দ্য সেলফ টেস্ট হ্যাজ বিন পাসড, যে মুহূর্তে এই সেলফ টেস্টগুলো পাস হয়ে যাবে তখন কি হবে, অ্যান্ড দ্য বেসিক ইনস্ট্রাকশন হ্যাভ বিন লোডেড। বেসিক ইনস্ট্রাকশন যেগুলো আছে বায়োসের সেগুলো র্যামে, কোথায় রমে নয় কিন্তু, রমটা নয় র্যামে, আমাদের যে র্যাম আছে কম্পিউটারে, সেই বেসিক ইনস্ট্রাকশনগুলো র্যামে যখন লোড হয়ে গেল, দ্য কম্পিউটার স্টার্টস টু লোড দ্য ওয়েস ফ্রম ওয়ান অফ দ্য কানেক্টেড ড্রাইভস টু দ্য সিস্টেম। তারপরে এই সব কিছু হয়ে গেলে তারপরে কম্পিউটার ওএস লোড করতে শুরু করবে। কোথা থেকে শুরু করবে না, আমাদের একটা হার্ড ডিস্ক হোক, SATA ড্রাইভ হোক বা এক্সটার্নাল ডিভাইস হোক, যেখানে অপারেটিং সিস্টেম লোড করা থাকবে সেখান থেকে সে লোড করবে। দ্য বায়োস সেটিং ক্যান অলসো বি চেঞ্জ বাই কম্পিউটার ইউজার উইথ দ্য হেল্প অফ এ কনফিগারেশন স্ক্রিন অন দ্য কম্পিউটার। বায়োস সেটিং আমরা চেঞ্জ করতে পারি, আমরা মানে কম্পিউটার ইউজাররা, যারা কম্পিউটার ইউজ করি, ইউজাররা চেঞ্জ করতে পারি উইথ দ্য হেল্প অফ এ কনফিগারেশন স্ক্রিন। বায়োসে যেভাবে আগের দিন বলছিলাম, যেভাবে ঢুকতে হয় বায়োসে, F1 কোনো মাদারবোর্ডে F1 প্রেস করে, কোনো মাদারবোর্ডে F2 প্রেস করে, কোনো মাদারবোর্ডে ডেল যে বাটনটা আছে কিবোর্ডের সেটা প্রেস করে ঢুকে সেখান থেকে আমরা এই কনফিগারেশনগুলো চেঞ্জ করতে পারি। এবং চেঞ্জ করার পরে অবশ্যই মনে রাখতে হবে আমরা যেন সেটাকে সেভ করি, না হলে সেটা কাজে আসবে না। দ্য বায়োস ইনফরমেশান ক্যান অলসো বি স্টোরড অন দ্য ফ্ল্যাশ মেমোরি। বায়োস ইনফরমেশন ফ্ল্যাশ মেমোরিতেও স্টোর করা যায়, which can be updated by computer user
আফটার রিলিজিং অ্যান আপডেট বাই ভেন্ডার্স। আমাদের মনে করো যেটা বায়োস আছে কম্পিউটার ম্যানুফ্যাকচারের সময়, সেই মাদারবোর্ডটা ম্যানুফ্যাকচারের সময় যে ভার্সানটা লোড করে দিয়েছিল ভেন্ডার, যারা ওইএম যারা বানিয়েছিল, তারপরে যদি নতুন কিছু ভার্সান সেখানে আপডেট হয় তাহলে এই ফ্ল্যাশ মেমোরিতে স্টোর করা যাবে এবং আপডেটটা যেটা বার করেছে ভেন্ডার বা ওইএম সেটা এখানে আপডেট করা যাবে। এর পরের ফাংশন হচ্ছে বুটস্ট্র্যাপ লোডার। বুটস্ট্র্যাপটাকে লোড করবে। বুটস্ট্র্যাপ মানে কি? দ্য বায়োস রেকগনাইজ অ্যান্ড লোকেটস দ্য অপারেটিং সিস্টেম হোয়েন দ্য পোস্ট রানিং সাকসেসফুল। যেটা একটু আগে বললাম, যখন পোস্টটা কমপ্লিটলি সাকসেসফুল হয়ে যাবে, মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, বায়োস এবার শুরু করবে অপারেটিং সিস্টেমটা লোড করার। যে ড্রাইভে দেখে নেবে কোন ড্রাইভে লোড করা আছে, কারণ কোন ড্রাইভে দেখবে সব কটাতে দেখতে যাবে না। বায়োসের মধ্যে ওখানে ফিচার আছে ফার্স্ট বুট ডিভাইস, সেকেন্ড বুট ডিভাইস, থার্ড বুট ডিভাইস। ওই ফার্স্ট বুট ডিভাইসে প্রথমে চেক করবে সেখানে অপারেটিং সিস্টেম পেলে ভালো, তাহলে সেকেন্ড বুট ডিভাইস চেক করবে সেখানে অপারেটিং সিস্টেম পেলে ভালো, থার্ড বুট ডিভাইস চেক করবে, এরকমভাবে এগিয়ে যাবে। তাহলে প্রথমেই যদি পেয়ে যায় পরবর্তীকালে আর এগোনোর দরকার নেই। এবার এক নম্বরে না পেলে 2 নম্বর, 2 নম্বরে না পেলে 3 নম্বর, এরকম চলতে থাকবে। দ্য প্রোগ্রাম বুটস্ট্র্যাপ লোডার ইজ কন্টেন্ট বাই বায়োস। এই বুটস্ট্র্যাপ লোডার একটা প্রোগ্রাম যেটা বায়োসের মধ্যে থাকে, হুইচ সার্চেস অ্যান্ড স্টার্ট দ্য ওয়েস বুট প্রোগ্রাম। যেটা ওয়েস বুট প্রোগ্রামটা কোথায় লোড আছে সেটাকে সার্চ করে বার করতে সাহায্য করে বা বার করে এটাকে লোড করায়। ওয়েন বায়োস ডিটেক্টস ওয়ান, যখনই মুহূর্তে একটা বায়োস পেয়ে গেল যে হার্ড ডিস্কে আছে না পেন ড্রাইভে আছে না এক্সটার্নাল হার্ড ডিস্কে আছে না কোথায় আছে, ইট ট্রান্সফার অ্যাক্সেস টু অপারেটিং সিস্টেম দ্যাট ইজ নোন অ্যাজ বুটিং। তখন সে অপারেটিং সিস্টেমের সেটা অ্যাক্সেসটা ট্রান্সফার করে দিল, অপারেটিং সিস্টেম এবার বুট হবে, হয়ে এবার সমস্ত জিনিসটার ওপর কন্ট্রোল নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে বুটস্ট্র্যাপ লোডারের ফাংশন। এরপরে আসবো বায়োস ড্রাইভার্স। বায়োস ড্রাইভার্স আর স্টোরড ইন দ্য নন ভোলাটাইল মেমোরি। ন্যাচারালি নন ভোলাটাইল মেমোরি এটা তার মধ্যে স্টোর থাকে, হুজ প্রাইমারি ফাংশন ইজ টু সাপ্লাই বেসিক কম্পিউটার হার্ডওয়্যার ইনফরমেশন। যার প্রাথমিক হচ্ছে দায়িত্ব বা প্রাথমিক কর্তব্য হচ্ছে না কম্পিউটারের হার্ডওয়্যারের সম্বন্ধে যেগুলো লাগানো আছে, কম্পিউটারের মধ্যে যে হার্ডওয়্যারগুলো লাগানো আছে। দেখো আমি একটা নেটওয়ার্ক কার্ড লাগাচ্ছি, নেটওয়ার্ক কার্ড অনেক কোম্পানির হতে পারে, তাহলে যে কোম্পানির লাগানো আছে সেই ইনফরমেশনটা দেওয়া। এটা আমি আজকে এটা লাগানো আছে, কালকে অন্যটা পাল্টে দিতে পারি, সেই পাল্টে দিলে সেই পাল্টানোর ইনফরমেশনটা কম্পিউটারের বায়োসের মধ্যে থাকবে, সে সেটাকে প্রোভাইড করবে। বায়োস সেটআপ ইউটিলিটি প্রোগ্রাম। ইট ইজ এ কনফিগারেশন সফটওয়্যার also known as CMOS setup that allows user to configure hardware setting as well as device setting, time and date and computer password. BIOS setup utility program কি জিনিস না, এটা একটা সফটওয়্যার CMOS সেটআপের হিসেবে আমরা এটাকে জেনে থাকি। CMOS সেটআপ পরে আসছি, CMOS সেটআপ হিসেবে জেনে থাকি। এটা আমাদের যারা কম্পিউটার ইউজার তাদেরকে সাহায্য করে বা অ্যালাউ করে হার্ডওয়্যার সেটিংয়ের কনফিগারেশন। ওই যে বললাম বায়োসের মধ্যে ঢুকে হার্ডওয়্যার সেটিংয়ের কনফিগারেশন সেটাকে চেঞ্জ করতে পারি, সেটাকে বায়োস আমাদের যে সিস্টেম টাইম আর ডেট সেটা চেঞ্জ করতে পারি, কম্পিউটারে পাসওয়ার্ড দিতে পারি, এই সবগুলো করতে পারি। এটা হচ্ছে কার সাহায্যে করি না বায়োস সেটআপ ইউটিলিটি প্রোগ্রাম। দ্য NVRAM নন ভোলাটাইল মেমোরি, অবশ্যই নন ভোলাটাইল র্যাম ইজ ইউজ টু স্টোর সেটিং অফ মেমোরি। মেমোরির সেটিংটা ইউজ করা হয় ব্যবহার করতে। ডিস্ক টাইপ আর কি মেমোরির সঙ্গে কী ধরনের ডিস্ক আছে, অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশনটা এর মধ্যে থাকে। দিস ইনফরমেশন ইজ নট স্টোরড ইন দ্য বায়োস চিপ। এইগুলো কিন্তু বায়োস চিপে থাকবে না, এগুলো কোথায় থাকবে, এই যে NVRAM নন ভোলাটাইল মেমোরি এখানে থাকবে। ঠিক আছে, আচ্ছা। The users run the BIOS setup program during the installation of a system and input the correct parameters. আমরা যখন একটা কম্পিউটারকে ইনস্টলেশন করি, সব কিছু মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এটা ওটা সব কিছু লাগানো হয়ে যাওয়ার পর যখন আমরা ইনস্টলেশন অপারেটিং সিস্টেম ইনস্টলেশন শুরু করব, মানে হার্ড ডিস্ক ফরম্যাট করব, এসব নানা রকম সফটওয়্যার প্রোগ্রাম লোড করব, সবচেয়ে আগে
যেটা করে নিই আমরা, সেটা হচ্ছে বায়োস সেটআপ প্রোগ্রামে ঢুকে আমরা সিস্টেমের ইনপুটগুলো দিয়ে রাখি। ইনপুট কী দিই না, ওই যে বললাম ধরো ডেট টাইম ঠিক করব, তারপরে প্রাইমারি SATA 1 বা 1 নম্বরে বুট ডিভাইস হবে না 2 নম্বরে বুট ডিভাইস হবে, কোনটা হবে, হার্ড ডিস্ক হবে না SATA নেটওয়ার্ক থেকে হবে না পেন ড্রাইভ থেকে হবে, এই ধরনের বিভিন্ন জিনিস এগুলো বায়োস সেটআপ প্রোগ্রামের মাধ্যমে আমরা সেট করে থাকি। দ্য CMOS, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ফুল ফর্ম is a required material to construct NVRAM. CMOSটা দরকার পড়ে এই মেটেরিয়ালটা ওই NVRAM তৈরি করার জন্য। তৈরি করে কি হবে না, দিস CMOS চিপ স্টোর অ্যান্ড মেনটেন ডাটা অন ভেরি লো ভ্যালুস অফ কারেন্ট। এই যে ডাটাগুলো থাকে, এটা বলা হলো যে বায়োস চিপে থাকে না, এটা NVRAM-এর মধ্যে থাকে। তাহলে ওই CMOS দিয়ে এগুলো CMOS-এর মধ্যে এগুলো স্টোর থাকে এবং ডাটাটা মেনটেন হয় ভেরি লো ভ্যালুস অফ কারেন্ট। লো ভ্যালুস অফ কারেন্ট মানে এমন লো যেটা আমরা ওই 3 ভোল্টের একটা ব্যাটারি লাগিয়ে সেটার মধ্যে পাওয়ারটা বা কারেন্টটা যোগান দিতে পারি এবং সেটা দীর্ঘদিন ধরে সেই ডাটাটা যেটা আমরা কনফিগার করে রেখেছি, সেভ করে রেখেছি, সেটা স্টোর থাকে। যদি হাই ভ্যালু কারেন্ট লাগতো তাহলে ওই 3 ভোল্টের ব্যাটারিতে কিন্তু হতো না। Therefore, the system configuration are also called CMOS setting. তাই জন্য আমরা সিস্টেম কনফিগারেশনটা যেহেতু CMOS-এর মধ্যে ঘটে থাকে, ওটা আমরা ওই জন্য শর্টকাটে বলে দিই, ওটাই CMOS setting. With the help of using a capacitor, maintaining battery backup, or by a battery built into the NVRAM chip, CMOS setting can be maintained. ক্যাপাসিটারটাকে ওই যে ব্যাটারিটা ইউজ করা হচ্ছে, ব্যাটারিটা ইউজ করে ক্যাপাসিটার ছোটো ক্যাপাসিটার থাকে, ওগুলোতে চার্জ বা ডিসচার্জ করে আমরা ইনফরমেশানগুলো স্টোর রাখি, অথবা অর বাই এ ব্যাটারি বিল্ট ইনটু দ্য NVRAM চিপ, অথবা NVRAM চিপের মধ্যে একটা ব্যাটারি ইনবিল্ট থাকে, সেখান থেকে লো কারেন্টটা সাপ্লাই দিয়ে আমরা ওই ক্যাপাসিটার চার্জিং করে ডাটাগুলো বা ইনফরমেশানগুলো স্টোর করে রাখি। অ্যাডিশনালি সিস্টেম ক্লক ইজ অলসো ইনক্লুডেড ইন দিস চিপ। একটা সিস্টেম ক্লকও এর মধ্যে ইনক্লুড থাকে, যে সিস্টেম ক্লকটা আমরা একদম সর্বপ্রথম যখন একটা হার্ডওয়্যার ইনস্টলেশন শুরু হয়, সর্বপ্রথম ওই সিস্টেম ক্লক মানে ডেট অ্যান্ড টাইম দুটোকে সেট করে দিই। না হলে কি হবে না, বাইরের জগতের সঙ্গে সেটা মিলবে না, তার ফলে ভুলভাল টাইম দেবে এবং কাজকর্মগুলো ব্যাহত হবে। দ্য সেটিং রিমেন্স ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম ইফ দেয়ার ইজ নো ব্যাটারি। যদি কোনো ব্যাটারি আমরা না থাকে তাহলে সেটিংটা কিন্তু যেটা করে রাখবো শর্ট পিরিয়ড অফ টাইম, মানে পাওয়ার যদি বন্ধ করে দিই চলে যাবে, বা যতক্ষণ কিছু সামান্য পরিমাণে পাওয়ার হাতে থাকবে তারপরে আর থাকবে না। অ্যান্ড দেয়ার ইজ এ নিড টু রিসেট দ্য সিস্টেম। এগুলো সব করে নেওয়ার পর সেভ করে সিস্টেমটাকে রিসেট করতে হবে। থ্রু ইটস বায়োস সেটআপ প্রোগ্রাম ইজ প্রোটেক্টেড অ্যাজ দেয়ার ইজ লস অফ বায়োস পাসওয়ার্ড। এই বায়োস পাসওয়ার্ডটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু এই বায়োস সেটআপে যেটা বায়োস সেটআপটা প্রোগ্রামটা তো চলবে, কিন্তু এর মধ্যে আমরা ঢুকে কোনোরকম ফার্দার কোনো কিছু চেঞ্জ বা মডিফাই করতে পারবো না। উইথ কম্পিউটার্স বায়োস কাম ইনবিল্ট অ্যাজ ফার্মওয়্যার অন এ চিপ অন দ্য মাদারবোর্ড। কম্পিউটারের সঙ্গে বায়োস আসে, কোথায় আসে না মাদারবোর্ডে থাকে, এটা ইনবিল্ট থাকে এবং এর ফার্মওয়্যার হিসেবে এই মাদারবোর্ডে এটা ইনবিল্ট থাকে। An operating system such as iOS or Windows can be installed by the user or pre-installed by the vendor or manufacturer. একটা অপারেটিং সিস্টেম সেটা iOS প্ল্যাটফর্মে হোক, উইন্ডোজ প্ল্যাটফর্মে হোক, ইনস্টল করা যাবে সেই কম্পিউটারের মধ্যে। ইউজার করুক বা অরিজিনাল OEM যারা ম্যানুফ্যাকচারার আছে তারা করে পাঠাক, বা ভেন্ডার যেখান থেকে আমরা কিনছি তারা করে দিক, বা ম্যানুফ্যাকচারারটা করে দিক, যে কোনো কেউ করতে পারবে। When BIOS boots up a computer, যখন বায়োসটা কম্পিউটারটাকে বুট করায়, it verifies the computer meets the necessary attachment to boot up. এটা হচ্ছে সবচেয়ে মেন কথা। যখন বায়োসটা বুট হবে মানে পোস্ট চলবে হচ্ছে সেটাকে টেস্ট করার জন্য, যে আমার মধ্যে যা যা হার্ডওয়্যার এখানে বলা আছে সেগুলো সব বা নোট করা আছে সেগুলো সব ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিকঠাক ফাংশন করছে কিনা। আর প্যারালালি এটাও এনশিওর করবে বা এটাও আমাদেরকে সাহায্য করবে যে কম্পিউটারটা বুট আপ হতে
একটু পরেই তো ওএস থেকে হার্ড ডিস্ক থেকে বা যেখানে ওএসটা লোড করা আছে সেখান থেকে লোড শুরু হবে। তো বুট করতে যেগুলো দরকার, যে পার্টসগুলো বলো বা যে হার্ডওয়্যারগুলো বলো বা যেগুলো নেসেসারি ফাইলস প্রোগ্রামগুলো বলো, সেগুলো ভেরিফাই করে নেবে যে সেগুলো ঠিকমতো আছে কিনা। না হলে আমাদের অপারেটিং সিস্টেমের পরের ধাপে যেটা অপারেটিং সিস্টেম লোড করার কথা বা লোড হতে যাচ্ছে সেটা হবে না। The files are contained by any piece of hardware that needs for a computer to start up. এই যে ফাইলগুলো, the files are contained by any piece of hardware that needs for a computer to start up. This piece of hardware is known as the boot device. এটাকেই আমরা বুট ডিভাইস বলছি। কোনটাকে বলছি? যে ফাইলটা আমাদের ব্যাকগ্রাউন্ডে কম্পিউটারে সুইচ অন করার সঙ্গে সঙ্গে এত কিছু করছে। কি করছে? না, পোস্ট একটা চেক করছে, পোস্ট একটা রান হচ্ছে, একটা বুট করাচ্ছে, বুট করতে সাহায্য করছে, হার্ডওয়্যারগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে নিচ্ছে, অপারেটিং সিস্টেম কোথায় আছে বুট লোডারের মধ্যে প্রোগ্রামের মাধ্যমে সেটা খুঁজে নিচ্ছে। এই যে খুঁজে সব কিছু করে নিল, তারপরে যে হার্ডওয়্যারটা বাকি রইল, কোন হার্ডওয়্যারটা বাকি রইল? না, হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ বা যেখানে মোট কথা অপারেটিং সিস্টেমটা থাকবে, সেই হার্ডওয়্যারটাকে বলা হচ্ছে বুট ডিভাইস। এবং তোমরা রেগুলারই পাবে এই মেসেজটা, বুট ডিভাইস নট ফাউন্ড, বুট ডিভাইস নট ফাউন্ড। বুট ডিভাইস এখানে আর কিছুই না, যেখানে সেটা হার্ড ডিস্ক হতেই হবে এমন কোনো কথা নেই, যেখানে অপারেটিং সিস্টেমটা লোড থাকে সেটাই কম্পিউটার বায়োসের কাছে বুট ডিভাইস। এবং সেটাই সেরমভাবেই রেকগনাইজ করবে, সেরমভাবেই সিস্টেমকে ইনফর্ম করবে যে এটা হচ্ছে তোমার ফার্স্ট বুট ডিভাইস, এটা হচ্ছে তোমার সেকেন্ড বুট ডিভাইস, এটা হচ্ছে তোমার থার্ড বুট ডিভাইস। সেইভাবে অপারেশনটা চলতে থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে সেকেন্ড পার্ট। অল্প অল্প করে করাচ্ছি, নাহলে জিনিসটা জটিল মনে হতে পারে। ছোটোর ওপর বেশি ডিটেলসে করিয়ে বেশি ভালোভাবে বুঝিয়ে করলে তোমরা জিনিসটা ধরতে পারবে, বুঝতে পারবে। বেশি করাতে গেলে একটার উপর ইনফরমেশান আর একটা ইনফরমেশানের সঙ্গে গুলিয়ে যেতে পারে। তো সেই জন্য ছোটো ছোটো আকারে আমরা সবসময় করাই আমাদের এই কোর্সের মধ্যে ভিডিওগুলোতে। তো আজকে যেগুলো করালাম আরেকবার সামারি করে দিই। বায়োসের মধ্যে কি থাকে বা বায়োস কেন তৈরি হয়, ফাংশন অফ বায়োস যেটা মেন আজকের এপিসোডের, ফাংশন অফ বায়োস এবং বায়োসের পরপর কাজগুলো, ঠিক আছে? বুটস্ট্র্যাপ লোডার থেকে শুরু করে, বায়োস ড্রাইভার থেকে শুরু করে, বায়োস সেটআপ ইউটিলিটি প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছু যা যা পরপর ঘটে থাকছে, এটা আজকে কতদূর করালাম? তাহলে অপারেটিং সিস্টেম খুঁজে অপারেটিং সিস্টেমটা বুট ডিভাইস থেকে লোড হচ্ছে, এই পর্যন্ত করালাম। এর পরের দিন 3 নম্বর এপিসোডে এর পরের থেকে শুরু করব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন এর পরের ভাগটা নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।